কলসিতে জল আছে, জলটাকে ঢেলে দিলাম, দেখো জল শেষ হয়ে গেল। দেখো জল আছে, জল নেই, বলো ওয়াটার অফ ইন্ডিয়া, বললেই জল চলে আসবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আর একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আমি আজকে কোথায় চলে এসেছি, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ি বারোদলের মেলায়। তো এই বারোদলের মেলায় যা যা দেখবো সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে, আর এখান থেকে যেতে চলেছে কিন্তু বারোদলের মেলায়। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা অটো কিংবা টোটো পেয়ে যাবে, মাত্র 10 টাকায় তোমাদেরকে পৌঁছে দেবে একদম রাজবাড়ির সামনে। তোমরা যদি কেউ মনে করো পায়ে হেঁটে যাবে, তো পায়ে হেঁটেও যেতে পারো, সময় লাগবে মাত্র 10 মিনিট। কৃষ্ণনগর ঢুকতেই কিন্তু দেখো একটা স্কুল ছিল, যেটা কিন্তু ভেঙে বিলুপ্তি হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আবার রিপেয়ার চলছে। দেখো মিস্ত্রিরা কিন্তু কাজ করছে, এটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো। মাঠে কিন্তু এত ধুলো, ট্র্যাক্টরে করে কিন্তু জল দেওয়া হচ্ছে রাস্তায় রাস্তায়। সো গাইস, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি রাজবাড়ির সিংহ গেটের সামনে। দেখো সিংহ গেটটা, এটা কিন্তু রাজবাড়ির সিংহ গেট। রাজবাড়ির গেট থেকে শুরু করে কিন্তু পুরো মাঠ জুড়ে মেলা বসেছে। একটা কত বড় একটা মেলা বসেছে কিন্তু, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। পুরো এই মেলাটা কিন্তু পুরো 1 মাস টানা থাকবে। কৃষ্ণনগর রাজবাড়ির বারোদলের মেলা 19শে এপ্রিল 2024 এবং 6ই বৈশাখ 1431-এ শুরু হয়েছে। এই মেলাটা কিন্তু পুরো টানা 1 মাস চলবে। তো গাইস দেখো, সিংহ গেটের সামনে কিন্তু বেরিয়ে এসেই তোমরা কিন্তু দেখতে পারবে ডিসকাউন্ট বাজার। এখানে কিন্তু বড় একটা ডিসকাউন্ট বাজার রয়েছে। সিংহ গেটের সামনে দিয়ে তোমরা কিন্তু একটা রাস্তা দেখতে পারবে, সোজা একদম দুপাশ দিয়ে দোকান রয়েছে। এই রাস্তাটি ধরে গেলে কিন্তু তোমরা কিন্তু রাজবাড়ির মেন গেট দেখতে পারবে। রাজবাড়ির গেটের পাশেই কিন্তু সেই বকুল গাছ রয়েছে, যে বকুল গাছের মধ্যে কিন্তু কিচ্ছু নেই। দেখো ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে, বকুল গাছের মধ্যে কিন্তু কিচ্ছু নেই তা জানি, তাও কিন্তু দেখো বকুল গাছটা কিভাবে এখনো কিন্তু বেঁচে রয়েছে। এটা কিন্তু একটু সন্ধ্যে থেকে ওপেন হবে। তো আমরা একটু আগে এসেছি কারণ ভিডিও করব বলে, তা এখন মোটামুটি দোকানপাট বন্ধ রয়েছে। কি নেই এই মেলায়? সব কিছু আছে কিন্তু, টার্জান, সার্কাস, নাগরদোলনা, ব্রেক ড্যান্স, কি নেই এই মেলায় বলো তো? সব কিছু আছে, একদম সব কিছু। এত বড় একটা মাঠ জুড়ে এই মেলাটা রয়েছে, টানা 1 মাস চলবে এই বারোদলের মেলা। দারুণ লাগলো কিন্তু মেলাটা আমার। তোমরা অবশ্যই আসো, এই মেলাটায় ভিজিট করো। তো গাইস, না আসলে কিন্তু বিশ্বাসই করতে পারতাম না, এত বড় একটা মেলা বসে কিন্তু রাজবাড়ির মাঠে। পুরো মাঠটা জুড়ে কিন্তু টানা 1 মাস চলে এত বড় একটি মেলা, বারোদলের মেলা। দিনের বেলা আসলে কিন্তু ম্যাক্সিমাম দোকানপাটি কিন্তু এখন বন্ধ রয়েছে। একটু সন্ধ্যা টাইপে কিন্তু মেলাটা দেখতে বেশ জমজমাট হবে, কারণ একটু সন্ধ্যার পরেই কিন্তু দোকানপাট সবই খুলে দেবে, আর বেশ মেলাটা কিন্তু তখনই জমজমাট লাগবে দেখতে। আমার কাছে একটা টাও আছে, একটা জাদুকাঠি আছে। জাদুকাঠির ছোঁয়ায় তো অনেক কিছু হয়, ফোকাস ফোকাস গিলি ছু বলে টাচ করবে। একটা ফুল আছে, একটা ছক্কা আছে, এটা ফাঁকা কিছু নেই, এটাকে আটকিয়ে দিয়ে জাস্ট 1 2 3 বলে চেক করলাম, অনেকগুলো ছক্কা। এটা পিসি সরকারের ওয়াটার অফ ইন্ডিয়া। কলসিতে জল আছে, জলটাকে ঢেলে দিলাম, দেখো জল শেষ হয়ে গেল। দেখো জল আছে, জল নেই, বলো ওয়াটার অফ ইন্ডিয়া, বললেই জল চলে আসবে। ঠিক আছে। আবার উল্টিয়ে দেখালাম, জল নেই, আবার বলো ওয়াটার অফ ইন্ডিয়া, বললে আবার জল চলে আসবে। ঠিক আছে, এবার জল পড়েই যাবে শুধু। ঠিক আছে। দুধের বোতল আছে, দুধটাকে খেয়ে নিলাম।
শেষ হয়ে গেল, আবার কানে দিলাম, বললাম বেরিয়ে এসো, আবার বেরিয়ে এসো। আচ্ছা এবার এখানে এসো, ধরো এটা একটা দড়ি আছে, ধরো এটা দেখিয়েছিল স্টার জলসায় ফেলনা সিরিয়ালে ফেলনা, বন্ধুরা পাথর দিচ্ছে, পাথর থেকে চকলেট হয়ে যাচ্ছে। তুমি চাল দেবে মুড়ি হয়ে যাবে, কাগজ দেবে টাকা হয়ে যাবে, পাতা দেবে ফুল হয়ে যাবে, এটা ফাঁকা কিছু নেই। দড়িটাকে দিয়ে দাও, এটা কী রঙের দড়ি দিলে? হলুদ রঙের। এখানে হাত দাও, বলো গিলি গিলি হোকাস ফোকাস। এবার দড়িটা বের করো, তাই ওটা সাফ হয়ে গেল, ওটা ফাঁকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ দড়ি দিলাম, সাফ হয়ে গেল, কিন্তু দারুণ ম্যাজিক। এটাতে তুমি পাতা দেবে ফুল হয়ে যাবে, চাল দেবে মুড়ি হয়ে যাবে, অনেক কিছু করতে পারবে। এটা দেখা যাচ্ছে ফার্স্ট ম্যাজিক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রথম ম্যাজিক। খেলাটার নাম কাপস অ্যান্ড বলস। খেলাটা গ্রিক দেশে আবিষ্কৃত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগে। আমাদের দেশের মাদারিরা আগে ফুটপাতে দেখাতো খেলাটা, 3টে মালাই জাগিয়ে দিয়ে, একটা বল এখানে রাখতো, এখান থেকে ওখানে চলে আসতো। সেই খেলাটা ইউটিউবে সার্চ করবে, ফার্স্ট ম্যাজিক অফ দ্য ওয়ার্ল্ড, দেখাবে কাপস অ্যান্ড বলস। দেখো 3টে বল আছে, 3টে কাপ আছে। এই খেলাটাই বাঙালকা জাদু নামে অন্যান্য স্টেটে পরিচিত। 3টে গ্রিন কালারের বল আছে, 3টে কাপ আছে, ইয়েলো ব্লু অ্যান্ড রেড। একটা গ্রিন বল ব্লুটার উপরে দিয়ে দিলাম, রেড অ্যান্ড ইয়েলো, কোনো ফাঁকা ফুটো নেই, নো হোল ইনসাইড অফ কাপস। ম্যাজিক পাস দিলাম 1 2 3, বলটা নিচে চলে গেল। দেন ব্লু রেড অ্যান্ড ইয়েলো, দ্বিতীয় বলটাকে রেডটার উপরে দিলাম, কোনো ফাঁকা ফুটো নেই। ম্যাজিক পাস দিলাম, দুটো বলই চলে আসলো নিচে। আবার রেডটাকে এখানে দিলাম, ইয়েলোটাকে এখানে দিলাম, ব্লুটাকে এখানে দিলাম। লাস্ট বল ইয়েলোটার উপরে দিলাম, নীল লাল, কোনো ফাঁকা ফুটো নেই। ম্যাজিক পাস দিলাম, 3টে বলই নিচে চলে গেল। ফার্স্ট ম্যাজিক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রথম ম্যাজিক এটা। আচ্ছা এবার একটা খেলা দেখাচ্ছি। এই খেলাটার মধ্যে ম্যাজিকের 3টে পার্ট আছে, ভ্যানিশ হয়, অ্যাপিয়ার হয়, ট্রান্সপারেন্ট হয়, 3টে ম্যাজিকই আছে এটার মধ্যে। তুমি এরপরে এর ভেতরে একটা কার্ড আছে, বের করো। কার্ড ফ্রেম ম্যাজিকটার নাম, একটা কুইন অফ হার্টস, লাল বানা একটা বেবি আছে, ওটা ফাঁকা, দেখো কিছু আছে? কিছু নেই। আমার কাছে ফ্রেম আছে, এটা ফাঁকা, কিছু নেই। এবার এই কার্ডটাকে আমি এর ভেতরে ভরে দিলাম। এবার কভারটা দাও, কার্ডটা কী আছে মনে রাখতে হবে। পেছনে ব্ল্যাক কুইন অফ হার্টস, লাল বানের বিবি, এটাকে আমি কভার করে দিলাম, ঠিক। দিয়ে ম্যাজিক পাস দিলাম। কি কার্ড ছিল? লাল বানের বিবি, ভেরি গুড। কুইন অফ হার্টস বা লাল বানের বিবি, সেই কার্ডটাই রয়ে গেছে, আর এটা ফাঁকা। এবার এই কার্ডটাকে যদি বলি এখানে চলে যেতে, যাবে? ওয়াচ 1 2 3, জাস্ট ভ্যানিশ, গায়েব হয়ে গেল। এবার এটা এখানে চলে এসছে, সেই কার্ডটা চলে এসছে। ম্যাজিকে বলা হয় টুপি থেকে খরগোশ হয়, রুমাল থেকে লাঠি হয়, তো সেরকম একটা ম্যাজিক আমি দেখাচ্ছি এখন। রুমাল থেকে লাঠি, কোকাকোলা বোতল ভ্যানিশ। আমার কাছে একটা কোকাকোলা বোতল আছে, এটা একটা টিউব আছে, এটাকে জাস্ট এইভাবে ঢেকে দিলাম, ঠিক আছে। ঢেকে দিয়ে একটা লাল রুমাল চাপা দিয়ে দিলাম, দিয়ে ম্যাজিক পাস দিলাম 1 2 3। কী ছিল? কোকাকোলা বোতল, দেখা গেল একটা ফুল হয়ে গেল, কিন্তু এটা পুরো ফাঁকা। কোকাকোলা বোতলটা ভ্যানিশ হয়ে একটা ফুল হয়ে গেল। এই পর্যন্তই, আবার পরে দেখাবো। আমার ব্যানার ম্যাজিক অ্যান্ড সায়েন্স। ম্যাজিকটা কোনো বুজরুগি না, মন্ত্রতন্ত্র না, পুরোটাই বিজ্ঞান। আমি জাদুকর মানিক, আমাকে জি বাংলা দূরদর্শনে দেখেছে। আমি ম্যাজিকের জিনিস তৈরি করি, বিক্রি করি। আমার নিজস্ব প্রোডাক্ট আছে, এগুলো এটাও আছে, প্রত্যেকটা অল ইন্ডিয়াতে পাওয়া যায়। ম্যাজিক অ্যান্ড সায়েন্স লেখা থাকবে পেজে, হ্যাঁ। এটা দেখানো হয়, সাদা কাগজ আছে, সাদা কাগজ আছে, এবার ঘষে দিলাম, সব টাকা হয়ে গেল, সব টাকা হয়ে গেল। আবার এটাকে ফেলে দিলাম, সব সাদা হয়ে গেল, সব সাদা হয়ে গেল, ঠিক আছে। আমি জাদুকর মানিক, কল্যাণী থেকে এসেছি। আমার কন্ট্যাক্ট নাম্বার 9830930093। এই যে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে, এখানে ব্যানার দেওয়া আছে। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো ম্যাজিকটা দেখে, আবার দেখা হবে। একদিনে ট্রাভেল ট্যুর করার দারুণ একটি জায়গা কিন্তু এই কৃষ্ণনগর বারোদলের মেলায়। টানা কিন্তু 1 মাস থাকবে। তোমরা অবশ্যই এই মেলাতে ভিজিট করো। আর এত দোকান রয়েছে, এত দোকানের তো নাম বলা সম্ভব না। তোমরা একটু ভিডিওতে দেখে নাও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ছুটে আসুন তাড়াতাড়ি। আর আমাদের দোকানটি নানা রকমের সাজা রেজিস্ট্রেশন ও খেলনা সামগ্রী আপনি নিজের অবধি আপনার ঘর সাজাবার জন্য আরো পাবেন কাঠের গরুর গাড়ি দিন 10 টাকা জোড়া। কৃষ্ণনগর রাজবাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আবার দেখা হচ্ছে নতুন করে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। চলো টাটা।